বন্ধুরা, আজকে তোমাদের তুলতুলে ফুলকো সফট নান তৈরি করে দেখাবো। আর এই নানটা যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবে। চলো দেখে নিই আজকের এই রেসিপিটা। সবার প্রথমে এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এই নানটা ময়দা দিয়ে করলে খুব সুন্দর হয়। তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো। স্বাদ মতন লবণ দিলাম, আর 2 চা চামচ চিনি, আর দিচ্ছি চায়ের চামচে 1.5 চা চামচ ইস্ট। অনেকে বলে ইস্ট দিলে নাকি নানের গন্ধ থাকে, তবে তোমাদের আমি বলে দিচ্ছি কিভাবে এই গন্ধটা তোমরা পাবে না। এখানে আমি দিয়ে দিলাম 4 চা চামচ সাদা তেল, দিয়ে খুব ভালো করে ময়ামটাকে করে নিয়ে তারপর এখানে হালকা কুসুম গরম জল দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। তোমরা চাইলে এটা দুধ দিয়েও মেখে নিতে পারো। এটাকে আমি চাপা দিয়ে 2 ঘন্টা রেখে দেবো। এর মধ্যে কোনো প্রকার যেন হাওয়া না ঢোকে, এইভাবেই রেখে দেব। আর আটা দিয়ে যদি এই নানটা তৈরি করো তাহলে কিন্তু তোমরা ইস্টের একটু গন্ধ পেতে পারো। 2 ঘন্টা পর আমি এটাকে বার করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটা ফুলে ডবল হয়ে গেছে, কতটা সুন্দরভাবে ফুলেছে। এবারে তোমাদের আমি এটা দেখাচ্ছি। এরকম হাত দিয়ে তুলে এর ভিতরে যে হাওয়াটা আছে, হাওয়াটাকে এইভাবে হালকা হাতে বার করে নিতে হবে। খুব বেশি এখানে ঠাসাঠাসি করবে না, এইভাবে হালকা হাতে হাওয়াটাকে চারদিক দিয়ে বার করে নেব। বার করে নেওয়ার পরে এইভাবে আমি লেচিটাকে কেটে নিচ্ছি। ঠিক লেচিটাকে কেটে নিয়ে হাত দিয়ে দুদিকে খুব ভালো করে তৈরি করে নেওয়ার পরে সামান্য পরিমাণে ময়দা দিয়ে আর এটাকে আমি খুব ভালো করে একটু মোটা করে আমি বেলে নিয়েছি। আগে থেকে প্যানটাকে গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই নানটাকে রেডি করে নিতে হবে। দেখো কতটা সুন্দর কালার এসছে। উল্টে দেব, উল্টে দিয়ে এর ওপরে তোমরা চাপ দিতে থাকবে হালকা হাতে। দেখবে নানটা কিন্তু খুব সুন্দর রুটির মতন ফুলকো হয়ে ফুলছে। আর এই নানটা কিন্তু খুব সফট থাকে, নরম। তোমরা যদি এটা রেখেও দাও, এটা একদিন রাখলেও এটা কিন্তু সফট নরম একটা নান তৈরি হয়। আর তোমরা এটা যে কোনো দিয়ে পরিবেশন করতে পারো। এইভাবে আমি সব কটাকে তুলে নিচ্ছি। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি নানগুলোকে রেডি করে নিচ্ছি। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন তেল ছাড়া বা বাটার ছাড়া কত সুন্দরভাবে নান তৈরি করা যায়। এখানে আমি শাহি পনির দিয়ে পরিবেশন করছি। তোমরা যে কোনো তরকারি, মাংসের তরকারি বা যে কোনো তরকারি দিয়ে তোমরা এটা পরিবেশন করতে পারো। আর কতটা সফট হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আমার আজকে রেসিপি তৈরি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দেবে আর কমেন্ট করে জানাবে বন্ধুরা রেসিপিটা কেমন হলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।